হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন রাত 11টা। উইন্টার ভ্যাকেশনের জন্য আমরা বেরিয়ে পড়েছি কাশ্মীরের উদ্দেশ্যে। কাশ্মীর সিরিজের সব ভিডিও এই চ্যানেলে তোমরা দেখতে পাবে, তাই যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর কাশ্মীরের সমস্ত ভিডিওগুলো ফলো করতে থাকবে। আমরা এই ট্যুর প্ল্যানটা নিজেরাই অ্যারেঞ্জ করেছি। তোমরা যদি সমস্ত ভিডিওগুলো ফলো করো তাহলে তোমরাও নিজেরাই অ্যারেঞ্জ করতে পারবে। আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস, রাত 11:55। ট্রেন এক্ষুনি চলে আসবে স্টেশনে। আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেনে উঠে তোমাদের সমস্ত জার্নিটা দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে ট্রেনে উঠে। বাই। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন এসে গেছে। আমরা বুক করেছিলাম এসি 3 টায়ার, যার ফেয়ার ছিল 2100 টাকা। কলকাতা থেকে জম্মু ডিস্টেন্স হচ্ছে 2019 কিলোমিটার, যেটা সময় লাগবে 36 ঘন্টা। জম্মুতে গিয়ে আমরা গাড়ি বুক করে কাটরা চলে যাব। তারপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে বৈষ্ণব দেবী। চলো এবার ট্রেনের ভেতরে গিয়ে সিট নাম্বারটা দেখে সিটে উঠে পড়া যাক। অনেক রাত হয়ে গেছে, আমি এবার আমার সিটে উঠে পড়েছি। গুড নাইট, দেখা হচ্ছে সকালে। সকালে ঘুম থেকে উঠে ট্রেনের ভেতরে আইআরসিটিসি প্যান্ট্রি কার্ট থেকে আমরা নিয়ে নিলাম ব্রেড কাটলেট, যার প্রাইস ছিল 50 রুপিস। চলন্ত ট্রেনে বাইরের পরিবেশ দেখতে দেখতে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে সত্যিই মনটা জুড়িয়ে যায়। ট্রেনে বসে থাকলেই শুধু খিদে পায়, তাই না? তাই সময় গড়িয়ে দুপুর হয়ে এলো। লাঞ্চে আমরা নিয়ে নিলাম ভেজ থালি, 80 রুপিস। ছিল রাইস, ডাল, একটা ফুলকপির তরকারি ছিল, পরাঠা ছিল, যে চাইলে তোমরা রাইস স্কিপ করে পরাঠা খেতে পারো। এছাড়া একটা সুইট ছিল। আমরা ভেজ থালি নিয়েছিলাম। এছাড়াও তোমরা চিকেন থালি, ফিশ থালি বা স্পেশাল থালি পেয়েই যাবে, সেটা তোমরা প্যান্ট্রি কার্ডের লোকেদের সাথে কথা বলে নেবে। চলো এবার লাঞ্চটা সেরে ফেলা যাক। হাই বন্ধুরা, ব্লগটা নিয়ে দেখা। এবার কি খাচ্ছি বল? এবার আমরা চানাচুর খাচ্ছি। হাই বন্ধুরা, পেস্তা খাচ্ছি। হাই বন্ধুরা, পুরো একটা কাশ্মীরের একটা ভিউ আপনাদের শেয়ার করব, যেটা দেখে আপনিও পাগল হয়ে যাবেন। যদি দেখে থাকেন তাহলে একটা প্লিজ লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন। এখন বিকেল হয়ে গেছে, বিকেল 4টে বাজে, আর আমাদের ট্রেন এখন বারাণসী ক্রস করতে চলেছে। আমি হাতে 1 কাপ গরম কফি নিয়ে ট্রেনের দরজার সামনে চলে এলাম। বারাণসীর অপূর্ব সুন্দর দৃশ্য দেখব বলে আমি দাঁড়িয়ে রইলাম। আমাদের ট্রেন এক্ষুনি এই ব্রিজের ওপর দিয়ে ক্রস করছে, আর দেখো গঙ্গার ঘাটের কি সুন্দর অপরূপ দৃশ্য আমাদের চোখে ধরা পড়েছে। সত্যিই ভালো লাগে, তাই না? এখানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়ালো আর আমিও স্টেশনে নেমে পড়লাম বাইরের পরিবেশটা দেখার জন্য। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। ট্রেনের সময় যেন কাটতেই চায় না। আর হাওড়া থেকে জম্মু একটা লং ডিস্টেন্স জার্নি, তাই সময় আরোই কাটছে না। আমরা 3 টায়ারের ওপরের সিটে উঠে গান শুনে কিছুটা সময় কাটিয়ে ফেললাম। কিছু ফুডস আমরা ক্যারি করেছিলাম, তাই সন্ধ্যের টিফিনটা মুড়ি মেখে আমরা সেরে ফেললাম। আর বসে থাকতে ইচ্ছে করছে না, তাই মনে হলো ট্রেনে একটু হেঁটে আসি। কোথায় যাব? ট্রেনের প্যান্ডিকাটা দেখে আসতে মন চাইলো, তাই সোজা হাঁটতে শুরু করে দিলাম। আমরা 3 টায়ারে ছিলাম। 3 টায়ার থেকে একদম সোজা হেঁটে চলে গেলাম 2 টায়ারের দিকে। 2 টায়ার ক্রস করে আরও সোজা এগিয়ে গেলাম। একদম শেষে রয়েছে প্যান্টিকাট, যেখানে সমস্ত রান্নার প্রিপারেশন হচ্ছিল। সেটা দেখার জন্যই আমার ইচ্ছে হয়েছিল, তাই একদম সোজা পথ ধরে হাঁটতে শুরু করলাম। এটা ফার্স্ট ক্লাস কামরা, এটা ক্রস করেই রয়েছে প্যান্টিকাট। দেখো তোমাদের দেখাই, এখানে সমস্ত রান্নার প্রিপারেশন চলছে। এখানে ভিডিও করা মানা, তবুও আমি কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এখন আমরা লখনউ স্টেশনে রয়েছি। এখানে খানিকক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল। রাতের অ্যাম্বিয়েন্সটা দেখার জন্য একটু আমরা বাইরে নামলাম। প্রচণ্ড ঠান্ডা। এখান থেকে আমরা ডিনারটা নিয়ে নিলাম। ডিনার করে আজকের মতো গুড নাইট, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। দেখতে দেখতে 2টো দিন আর 2টো রাত কিভাবে যে পেরিয়ে গেল টেরই পেলাম না। আজকে আমরা জম্মু স্টেশনে নামবো। বাইরের সুন্দর কুয়াশা ঢাকা পরিবেশ আর দূরের ওই সবুজ পাহাড়
যেন মনটাকে ছুঁয়ে গেল। আর মন অপেক্ষা করতে পারছে না কখন নামবো, সেই জন্যেই ছটপট করছিল। ট্রেনের ভেতরে চা আর কফি খাওয়াটা যেন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। তাই সকাল হতে না হতেই নিয়ে নিলাম গরম গরম চা। অবশেষে আমরা আমাদের গন্তব্য স্টেশন জম্মুতে এসে পৌঁছালাম। ফ্রেন্ডস, আমরা এখন জম্মু স্টেশনে নামলাম। এখন বাজে দুপুর 3টে। এখান থেকে আমরা বাই কার যাব হচ্ছে কাটরা। লাগেজ নিয়ে এখন গাড়ির দিকে এগাবো। দেখা যাক গাড়ি রেন্ট কত নেয়। সেখান থেকে আমরা কাটরার উদ্দেশ্যে রওনা দেব। স্টেশনে নেমেই তোমরা দেখতে পাবে কিছু লোক দাঁড়িয়ে থাকবে সিম দেওয়ার জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিম এখানে কাজ করবে না, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ তোমাকে কাশ্মীরে ফোন করতে পারবে না। সুতরাং আমাদের নিউ সিম নিতেই হবে। আমরা একটাই নিউ সিম নিয়ে নিয়েছিলাম আমাদের প্রুফ দিয়ে। আমরা এখান থেকে সিম নিয়ে নিলাম। এয়ারটেলের সিমের টাওয়ার খুব ভালো। এয়ারটেলের সিম নিল 100 রুপিস আর রিচার্জের সঙ্গে সঙ্গে করিয়ে দিল। রিচার্জ হচ্ছে 299, টোটাল 400 রুপিসে আমাদের রিচার্জ উইথ সিম। আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগাচ্ছি। 8 সিটার একটা গাড়ি আমরা বুক করেছি, যার প্রাইস হচ্ছে 1800 টাকা। জম্মু স্টেশন থেকে কাটরা অব্দি আমাদের নিয়ে যাবে। ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে ট্যাক্সি বুক করতে হবে। কিন্তু আমরা এখান থেকে যাব আমাদের কাটরার এটিলা হোটেলে। স্টেশনের বাইরে দেখতে পাবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা গাড়ি স্ট্যান্ড রয়েছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের কোন হোটেলে যেতে হবে সেটা বলে একটা গাড়ি বুক করে নেবে। জম্মু রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে জম্মু রেলওয়ে স্টেশন থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি কাটরা হোটেলের জন্য। তো বড় গাড়ি 8 সিটার 1800 টাকা পড়লো। এখান থেকে 8জন যেতে পারবো, আমরা 7জন আছি। তো এখন দেখা যাক, আমরা জম্মু থেকে কাটরার দিকে রওনা হবো। দেন আমরা ওখান থেকে বৈষ্ণব দেবী যাবো, আপনাদের সাথে সব ডিটেলস শেয়ার করবো। সো স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ। আমাদের গাড়ি আস্তে আস্তে পাহাড়ি রাস্তার দিকে এগিয়ে চলল। পাহাড়ের ফ্রেশ ঠান্ডা হাওয়া মুখে লাগিয়ে মনটা জুড়িয়ে গেল। এখানকার রোডগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেভেলপড। দূরের পাহাড় উঁকি দিচ্ছে আর রাস্তা কার্ভ হতে থাকছে। যত আমরা এগিয়ে চলেছি পাহাড় বড় হতে থাকছে আর রাস্তার কার্ভিংগুলো বাড়তে থাকছে। জম্মু থেকে কাটরার ডিস্টেন্স প্রায় 1.5 ঘন্টা। বাইরের পরিবেশটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। আস্তে আস্তে মেঘলা হয়ে গেল আর ঠান্ডা হাওয়া আমাদের গাড়ির দিকে জোরে এগিয়ে আসছে। বাইরের পরিবেশটা আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো। আকাশ মেঘলা, তবুও দেখো সূর্য যেন উঁকি মারছে। মেঘলা আকাশ থেকে সূর্যের আলো ঠিকরে বেরিয়ে আসছে। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি অনেকটা রাস্তায় এগিয়ে চলল। কখন সময় কেটে গেল বুঝতেই পারলাম না। জম্মু থেকে কাটরা যাওয়ার পথে তোমরা অনেক বড় বড় টানেল দেখতে পারবে। এই টানেলগুলোর মধ্যে দিয়েই আমাদের গাড়ি ক্রস করছিল। গাড়ি যত এগোচ্ছে ততই বাইরের ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, মানে টেম্পারেচার কমতে থাকছে। আমরা অনেকটাই ওপরে উঠে গেছি। আবার একটা টানেলের মধ্যে আমাদের গাড়ি ঢুকে পড়েছে। এই টানেলটা একটু ছোটই ছিল, বাট এইটা ছিল সব থেকে লংগেস্ট টানেল। রাস্তা যেন শেষই হচ্ছিল না, গাড়ি এগিয়েই চললো এই ভেতরে টানেলের মধ্যে দিয়ে। অ্যাট লাস্ট আমরা বাইরের আলো দেখতে পেলাম। এটাই ছিল শেষ টানেল।
এবার আমাদের লাঞ্চ টাইম হয়ে এলো, আর লাঞ্চের জন্য রাস্তার মধ্যিখানে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। গাড়ির ড্রাইভারই আমাদের এই রেস্টুরেন্টটা রেফার করলো। নেমে দেখলাম প্রায় অনেক টুরিস্টই এখানে নেমেছে খাওয়ার জন্য। এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব ধরনের ডিশ পাওয়া যায়। চলো তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্স অ্যান্ড ফুড কোয়ালিটি দেখাই। এখানে অনেক ফ্রাইড আইটেম বিক্রি হচ্ছিল, অনেক ভাজা জিনিস রয়েছে, এছাড়াও অনেক ধরনের থালি রয়েছে। এখানে তোমরা চাও পেয়ে যাবে। এখানে চাটা খুব সুন্দরভাবে বানিয়েছিল, মশালা চা, মানে অনেক ফ্লেভার ছিল, খুব সুন্দর ছিল চাটা। তো লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম বাটার নান, পালক পনির, আর নিয়েছিলাম মটর পনির। প্রত্যেকটা আইটেম অসাধারণ খেতে ছিল, আমার খুবই ভালো লেগেছিল। তোমরা আসলেও এই রেস্টুরেন্টটায় এসে লাঞ্চ করো। অ্যাট লাস্ট আমরা আমাদের জম্মুর এটিলার হোটেলে এসে পৌঁছালাম। হোটেলের মেন এন্ট্রান্সটা মেন রোড থেকে একটু ভেতরের দিকে, এই সোজা রাস্তাটা ক্রস করলে তোমরা হোটেলের মেন এন্ট্রান্সটা দেখতে পাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে হোটেল এটিলার, ওটাই ছিল আমাদের জম্মুর হোটেল। এই হোটেলটার রিভিউ খুবই ভালো। আমরা রিভিউ দেখে নিয়ে প্রায় 2-3 মাস আগে থেকেই এই হোটেলটা বুক করে রেখেছিলাম। এখানে পার নাইট ডাবল বেডরুমের ফেয়ার ছিল 1400। তো দেখতেই পাচ্ছ হোটেল এটিলার। আমরা রিসেপশনে ঢুকে পড়েছি। রিসেপশনে ঢুকে দেখলাম বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার হোটেলটা। এবার আমরা চেক ইন করে আমাদের লাগেজ নিয়ে আমাদের রুমে ঢুকে পড়বো। আমাদের রুমটা গ্রাউন্ড ফ্লোরেই ছিল। আমরা এখানে 2 নাইট থাকবো, আজকে রাত থাকবো, আর কাল আমাদের সকালে বৈষ্ণব দেবী আছে, সুতরাং কাল রাতটাও আমরা এখানে স্টে করব। 2 নাইট 3 ডেজের জন্য আমাদের এই হোটেলটা বুক করা ছিল। হয়ে গেছি কাটরার এটিলার হোটেল, রুম নাম্বার 106। রুমটার ভিউটা দেখো, এরকম একটা ডাবল বেডরুম উইথ 2 পিলোজ, টাওয়াল, 2টো সোপস রয়েছে এখানে, অনেকটা বড় স্পেস। একটা টিভি দেখতেই পাচ্ছ, টিভি রয়েছে এখানে, একটা সুন্দর মিরর রয়েছে এখানে, একটা ওয়ার্ড্রব রয়েছে, ভেতরে এতটা স্পেস রয়েছে। এখানে একটা টি টেবিল, সোফা, আর এখানে একটা বড় কার্টেন রয়েছে, যার ভেতরে একটা আমরা ব্যালকনি দেখতে পাচ্ছি। ব্যালকনির ভিউটা দেখাচ্ছি তোমাদের। ঠিক ব্যালকনি না, এটা আসলে ব্যাক সাইড অফ দ্য রুম। তো পুরোটাই ঠান্ডা হাওয়া আসছে এখান থেকে। ক্লোজ করেই রাখছি এটা আপাতত। তো ওভারঅল আমার তো রুমটা খুবই ভালো লেগেছে, অনেকটা বড় জায়গা। তো আপাতত আজকের মতো গুড নাইট সবাইকে। কাল ভোরে উঠতে হবে, ভোরে উঠে আমাদের বৈষ্ণব দেবীর জন্য যাত্রা শুরু করতে হবে। বাথরুমের ভিউটাও দেখানো, বাথরুমটা খুব ক্লিন আর অনেকটা বড়, গিজার রয়েছে। সো বাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের বৈষ্ণব দেবী জার্নির ভিডিও এই চ্যানেলে আসবে। যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বাই।